রথের ওপর পুরীর জগন্নাথকে দর্শন করে, তার মৃত্যুর পর সে যত মহাপাপী হোক তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিলাবতী বায়না ধরেছে আমি রথ দেখতে যাব। মহাপাপ করেছিলাম, গর্ভবতী অবস্থায় স্বামী চলে গেল, এই পাপ আমি খণ্ডন করব, আমি এইবারই আষাঢ় মাসে যাব, 1 মাস বাকি। পাড়া প্রতিবেশীরা প্রতি বছর যায়, আমিও যাব। বিজ্ঞ লোকেরা বলছে, শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা না বলবো না, কিন্তু এই সময় তোমার যাওয়া ঠিক নয়। কারণ পথে কখন বিপদ হয়, আর তোমার বিপদ হলে তো আর 10 জন তোমার জন্য বসে থাকবে না, তারা রথ দেখতে যাবেই। এবার তোমাকে ফেলে রেখে যদি চলে যায় তখন তোমার কি হবে? শুনুন, গর্ভবতী অবস্থায় স্বামী মরে গেল, এর থেকে বড় বিপদ কিছু হবে? না হয় আমি মরে যাব, তবু আমি যাব, কপালে যা আছে তাই হবে। কিছুতেই শুনলো না, ঠিক রথের 10 দিন আগে বেরিয়ে পড়লো। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখন তো পদব্রজে, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই একটা প্রবাদ আছে না, যেখানেই সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে প্রসব যন্ত্রণা উঠে গেল, যা প্রসব যন্ত্রণা এসছে মাটিতে শুয়ে পড়েছে। পাড়া প্রতিবেশীরা তো সব আগে আগে হাঁটতে শুরু করেছে, জানে এর সঙ্গে থাকলেই বাবা রথ দেখা হবে। কি ধরুন আপনি এক বন্ধুকে নিয়ে রথ দেখতে গেছেন, তা যেদিন রথযাত্রা সেদিন সকালে বেচারি পড়ে গিয়ে তার এখন হাঁটু ঠিক রয়েছে, মালাই চাকি দিয়ে, এবার তাকে নিয়ে ছুটার রথ দেখতে হবে। এখন তার আগে রথের চাকা সাজ, সেই রকম ব্যাপার। একে একে সবাই চলে গেল, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। ভালো করে শুনে নিন ও মাইরা, একটু ধ্যান দিন ভালো করে। বিপদ না হলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো আসল মুখোশটা চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নতো ভজেত বন্ধু বিশ্বকুম্ভম বয়মুখম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধুবন হি সর্বত্তং চন্দনং ন বনে বনে মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়ে অন্লবিত কার্যস্য যত সিদ্ধি না যায়। সে হেসে খুন হয়ে যাচ্ছে, কি ব্যাপার? মানে তাড়াতাড়ি বলে দিয়েছি নাকি, বোঝা যায় না। এই উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, মৃত্যুর সময়, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে বলছে গৌরাঙ্গদা, এই তোমার কথাই বলছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি রে। কি কলিযুগের মানুষ দুটো মুখ, সামনে তোমার মতো বিষকুম্ভম পয়মুখম, মুখে একবারে মধু যেন ঝরে পড়ে যাচ্ছে, আর শালা ভেতরে পুরো বিষ মাল। তুমি চিনতেই পারবে না। কেন চিনতে পারবে না? শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সাধোবন হি সর্বত্তং চন্দনং নামনে। মনে মনে সব পর্বতে মানিক জন্মাবে না, সাতী নক্ষত্র পড়লেও হবে না। মুক্তিকং ন গজে গজে, সব হাতির মাথায় গজমুক্ত হয় না। সাধু সাজলেই সাধু নয়। কি যেমন আপনাদের এই যে আগে ওইদিকে সব প্রচুর চন্দন গাছ হয়ে আছে দেখলাম, খিরিস গাছ, শত চেষ্টা করলেও পারবেন না। অনেক গাছ লাগিয়ে সুন্দর বাগান তৈরি করতে পারবেন, কিন্তু চন্দন গাছ রাখতে পারবেন না। চন্দনং না মানে মানে ওকে বাঁচিয়ে রাখা মুশকিল আছে। ও সব জায়গায় থাকবে না, কারো ভাগ্যে যদি থাকে তবে হয়। বোঝা গেল? মনসা চিন্তিত কর্মং বচসা ন প্রকাশয়েৎ, মনের যা ইচ্ছা তা প্রকাশ করো না। অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। ও মাইরা, আসার সময় কে ছিল? ঠাকুর, আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো ঠাকুর। আস্তে হরি
আর যাওয়ার সময় বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি যেতে হরি, মাঝখানটা আমার আমার করে করে মরি। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ রে, কষ্ট করে শুধু আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, দেখবি সবিমার সবিমার। আখানা বাদ দিয়ে দে না, দেখবি সবই মার, সবই মার। বুঝে নেওয়া গেল। একে একে সবাই চলে গেল, কেউ আর নেই। এ তো প্রসব যন্ত্রণায় যখন জ্ঞান ফিরল, যখন জ্ঞান ফিরেছে, দেখছে পুটপুটে পুত্র সন্তান। ও মায়েরা বলুন, যত কষ্টই হোক সন্তানের মুখ দেখলে। সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে উল্টো হয়ে গেল। আস্তে আস্তে উঠে বসে সদ্যজাত বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, জন্মানোর আর সময় পেলি না, এখনই জন্মাতে হলো। তুই আমার জগন্নাথ দর্শনে বাদী হলি, তুই এই বনের মধ্যে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিচ্ছে। একজন মা হাত তুলুন, কোন মা পারবেন? কোলের বাচ্চাটাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? পারবেন না? তাহলে সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করুন, জগন্নাথকে দেখতেও হবে না। আরে জড়জাগতিক মায়া ত্যাগ না করলে পরমার্থিক দর্শন হয় না। মজাটা দেখুন, কি লাভ হলো শিলাবতীর, শুনে নিন। সদ্যজাত সন্তানটাকে ফেলে দিয়ে তো চলে গেল, বেশি দূর যেতে পারেন, 10 পা গিয়েই কেন? সদ্য প্রসবিনী মা তো হাঁটার ক্ষমতা নেই। পড়ে হ হ হ হ করছে, কেউ নেই, আমাকে একটু নিয়ে যাবে গো, ওগো কেউ আমাকে নিয়ে চলো না গো। চোখের জল ফেলছে আর মা কাঁদছে। খুব আশা ছিল আজ রথ টানা শুরু হয়ে যাবে। ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি। রথের চাকা গড়াচ্ছে না, ছোট শিশুর ধরি অপরু, ধরি শিশু সুখ ধরি অপরু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল ধেয়ে। ভাবে সুধাময় শেষে কৃপা হয়, হরে কৃষ্ণ নামে গেয়ে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, হরে কৃষ্ণ নাম গেয়ে। ও মা, এই যে গো, ও মা, হ্যাঁ এখানে শুয়ে আছে কেন? শুয়ে আছি কেন? আমার সন্তান হয়েছিল, ফেলে দিয়েছি, আমি একটু রথ দেখতে যাবো। বাবা, রথ দেখতে? জগন্নাথ দেখতে যাবে? হ্যাঁ, আমিও তো জগন্নাথ দেখতে যাচ্ছি, এসো আমি নিয়ে যাচ্ছি। এসো। হাতটা ধরেছে, মায়ের হাতটা ধরেছে, চলো। ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব একদম। ওই দেখো রথের উপর জগন্নাথ। ও মায়েরা, মেলা ঘাটে হাটে বাজারে যেখানে যাবেন, ছেলেকে জীবনে হাত ধরতে দেবেন না। পারলে আপনি ছেলের হাতটা ধরবেন। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এ তো বাচ্চাটা ধরেছিল, হাতটা ছেড়ে দিয়ে বলছে, ওই দেখো রথের উপর। এখন শিলাবতী তো আনন্দে অধীর, রথে এসে গেছে। এই কষ্টের পর ওই 2 হাত তুলে বলে উঠল, জয় জগন্নাথ। এই এই খোকা, তুই আমাকে মিথ্যে কথা বলছিস, রথের উপর জগন্নাথ তো নেই রে। এই খোকা, কোথায় গেলি রে? হাত থাকে যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে,
সেই তো গেল রথের উপরে জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। বদন ভরে হরি হরি বলো, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো বদন ভরে হরি বলো, অতি প্রাপ্তি হলো জয় জগন্নাথ নাম হলো। জয় জগন্নাথ নাম হলো। মায়েরা তাহলে কষ্টের ফল পেয়ে গেল, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল, মৃত্যুর পর বৈকুণ্ঠে বাস হয়ে গেল। যাই হোক, বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল শুনেছিলে? হ্যাঁ, বাঘে খা, ইঁদুর, ও শিয়াল কুকুরে খা। শোনো, মা কি বলে গেছিল? শিয়াল কুকুরে খা, বাঘ সিংহে খেয়ে তোকে শেষ করে দিই। এখানে কুকুর কোথা থেকে আসে? জঙ্গলে। যাই হোক, তোমার কথাটাই মেনে নিলাম। এখন বাচ্চাটা কিন্তু মাটিতে পড়ে নে। আচ্ছা, ঠান্ডা কি খুব আছে আজকে? ঠান্ডাই তো নেই আজকে। পৌষ মাসের প্রথম সপ্তাহে আমি ছিলাম শিলচরে। এই যে হাতের এইগুলো সব জড়ো হয়ে যাচ্ছে। রাত্রির 12টার সময় যখন আসরে, তখনও 15,000 লোক বসে আছে। সত্যি ওদিকের মানুষ কীর্তন শুনতে পারে, বাপ রে বাপ, রাধে রাধে। আর যার জন্য ভগবান দিয়েওছে, যেমন মন দিয়েছে তেমনি ধনও দিয়েছে, বাপ রে বাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন মা তো বলে দিয়ে চলে গেল বাঘ সিংহ কাক, তুমি আমি বললেই খেয়ে নেবে? সত্যি কথা বলো মায়েরা, মাঝে মাঝে ছেলেদেরকে মারতে মারতে কি বলো? তুই জমের বাড়ি যা, বলো না? বলনি? দূর ঘর থেকে জমের বাড়ি যা। ছেলে কি জমের বাড়ি চলে যায়? যাবে না। তুমি আমি বললেও হবে। ওই যে মা ছুঁড়ে দিয়েছে, বাচ্চাটা মাটিতে পড়ে নে, ওই গাছ থেকে গাছের লতা হয়েছিল, সেই লতায় আটকে গেছে দোলার মতো। ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করব। কি করলেন ভগবান? ঠিক যেখানটায় বাচ্চাটা কাঁদছিল, ওই সোজাই সৃষ্টি করে দিলেন মধু চক্র বৃক্ষ ডালে। লীলামা মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশু মুখে ছড়িতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো সর্বনাশ, এখন যদি বাচ্চাটা এক ফোঁটা কাঁদে তাহলে বাঘিনী লাফ দিয়ে পড়বে আর তুলে নিয়ে চলে যাবে। ভগবানও তৈরি, যদি বাঘিনী আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো, ভগবানও তৈরি হয়ে আছে। ছুটতে ছুটতে বাঘিনী এসে থমকে দাঁড়ালেন, ঝাঁপ দিলেন একবারে। লতা গাছটা ছিঁড়ে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাঘিনী মাটিতে পড়ে গেল। ভগবান দেখে চমকে উঠল, কি দেখে স্তম্ভিত হয়ে গেলেন ভগবান। কি করলেন? বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নিয়ে বাৎসল্য স্নেহের প্রবণতা বাড়িয়ে দিল। কিন্তু বাঘ তার ধর্ম ছাড়বে? যা ঝাঁপ দিয়ে পড়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে, একদম মাটিতে পড়েছে।
বাচ্চাটা নিচে আর বাঘিনী তার উপরে। কি করছে দেখো, নিজ স্তন হতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়। হরি হরি মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। এই লীলার বৈশিষ্ট্য। বলি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, যদি ভগবানের কৃপা, হরি হরি বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত বাঘিনী বাচ্চাটাকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে রইল। এখন আপনারা বলবেন এটা কি করে সম্ভব হয়? ভাগো আমিও জানিনি, পড়ে শাস্ত্র পড়ে বলছি, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভোরবেলা বাঘিনী মনে মনে ভাবছে, ও বাবা এরা আবার এসে বসছে কেন? আরে বাড়ি থেকে আবার ফিরে এলে কেন? আমি বলি যাই হোক ফাঁকা হচ্ছে, এবার আমিও ফাঁকা করব। পার্টিরা আবার এসে বসছে বেশ চাদর মাদর নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাঘিনী সকাল হয়ে গেছে, বাচ্চাটার কাছ থেকে সরে গিয়ে দূরে বসে আছে। কেন? আমি যদি বাচ্চার কাছে থাকি তাহলে কেউ দেখলে ভয়ে আর আসবে না, আমি না থাকলে কেউ না কেউ বাচ্চাটাকে এসে তুলবে। এইবার চলুন, বাঁকুড়া জেলার নিয়ম আছে, গরিব মানুষ যারা সারা রাত যে কাঠগুলো ভেঙে ভেঙে পড়ে, ভোর বেলায় দেখবেন একটা করে ঝোড়াই ভয়ে বগলে চেপে ধরবে, আর ওই মেয়েরা কাঠ কুড়াতে যাবে। সারা জঙ্গলময় কাঠ কুড়াচ্ছে। এক বাগদি মেয়ে কাঠ কুড়াতে কুড়াতে দেখতে পেয়েছে, উগো হিতা কাঁধে ছেলে উঠিয়ে কে ফেললে দিয়েছি গো, ফেললে দিয়েছি, হায়া হায় যা কাঁধে ছেলে উঠি গো। হাসছো কেন? এটা বাঁকুড়ার কথা। দূর, আমি আর বলবো না, তোমরা হাস। কেউ আছো নাকি গো? এ তো কেউ লাই গো, কে ফেলি দিয়ে গেল কে জানি বাবা। চাঁদের পেনার মতো দেখতে। আচ্ছা, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণটা পুজো করে ও তো 8 কুড়ো ব্রাহ্মণ, উকে দিলে বাচ্চাটা মানুষ হইবে বটে। কাঠের বোঝে থাক এখন ঝোড়া টোড়া, বাচ্চাটাকে নিয়ে বলেন যে ব্রাহ্মণ বাড়ি চলে যাই। দেরি করলো না বাগদি মেয়ে, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে বাগদি মেয়ে সদ্যজাত সন্তান কোলে ছুটে 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 যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নামে গায়। উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়, উপনীত ব্রাহ্মণ আলয় গো, উপনীত ব্রাহ্মণ আলয়। ও ঠাকুরদা, ও ব্রাহ্মণ ঠাকুর, একটা ছেলে নিবে বটিয়ে। কি হয়েছে? উতাকে পেলে ব্রাহ্মণ বটে, ব্রাহ্মণী বলো একটা বাচ্চা নিবে বটে। কিসের বাচ্চা করতে? এরা কিসের বাচ্চা? কি মানুষের বাচ্চা? দেখতে কেমন? হে আমাকে সবাই বলে 8 কুড়ো বামুনের মুখ দেখতে নেই, ইয়া হলে আমার সবাই কেউ তো এই বাদ দিবে। শোনো, তোমাকে 50টা টাকা দেবো, কেউ না জানতে পারে এটা তুমি কুড়িয়ে এনেছো, সবাই জেনে যাবে। ব্রাহ্মণী তুই শুয়ে পড়, ঘরে নিয়ে গিয়ে যা, সকালবেলায় বলবো ব্রাহ্মণী ছেলে হয়েছে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভাগ্যটা দেখুন কেমন। জন্মানোর আগে পিতৃহারা, জন্মে মাতৃহারা, ভগবানের দেয়া মধু খেল, বাঘের দুধ খেল, বাঘ ডিমের কোলে উঠল, ব্রাহ্মণের বাড়ি এলো। 1 2 3 করে শিশু 6 মাসের হইল, 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা কবে হবে, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তুমি কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, 5 9 7 9 একটা রতন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। এই ঠিক বলেছো, আমি আজকে যাব মুকুন্দ কবিরাজের বাড়ি। হ্যাঁ বাচস্পতি মশাই, আরে ব্রাহ্মণ তুমি আমার ঘরে, আমার ছেলে অন্নপ্রাশনের দিনটা ধার্য করে দিতে হবে। বলো কখন জন্মেছে সব দেখে আমি বলে দিচ্ছি। ওসব বলতে পারবো নি, অন্নপ্রাশনের একটা ভালো দিন দেখে দিন এই মাসের মধ্যে। এই মাসের মধ্যে ও ব্রাহ্মণ, এই আগামী মাঘী পূর্ণিমায় তোমার ছেলের অন্নপ্রাশন হবে। নিমন্ত্রণ দিয়ে দাও সবাইকে, মাঘী পূর্ণিমার দিন ছেলের অন্নপ্রাশন। বাহ খুব ভালো। অনেকে একাদশীর দিন মেয়ের বিয়ে দিচ্ছে, তাই না? একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ, একাদশীর দিন বিবাহ নিষিদ্ধ, একাদশীর দিন উপনয়ন নিষিদ্ধ, একাদশীর দিন অন্নপ্রাশন নিষিদ্ধ। কেন? বুঝলে না কেন? এরা তো গঙ্গা ফল খাওয়াবে, নালে রাম পাখি খাওয়াবে, অপরাধ হবে না? নিজে তো জমের বাড়ি যাবে, যাদেরকে খাওয়াবে তারাও যাবে। ভক্ত গঙ্গা ফল চেনো না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মাঘী পূর্ণিমার দিন অন্নপ্রাশন। এখনকার দিনে যেমন ওই কি বলে মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয়, আগে তো তা ছিল না। আগেকার দিনে ছিল মা পরমান্ন রান্না করবে, পরমান্ন মানে পায়েস রান্না করে ভগবানের ভোগ লাগাবে, সেই ভোগ এনে মা প্রথম সন্তানের বদনে দেবে কোলে বসিয়ে। এখন ধরুন ওই দিন মা একটু ব্যস্ত থাকে, আর দ্বিতীয়ত ডবল মা করে দেওয়া হলো, মা মা। আর মামা খাওয়ালে মাল ঝালো কিছু পাওয়া যাবে, ব্যাপার আছে। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যাই, চলো চলো সবে মোরা ব্রাহ্মণ বাড়ি যায়। কত নাই আনন্দ, কত না আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ, ছেলের অন্নপ্রাশনে কত নাই আনন্দ। সব হয়ে গেল, আব্বতি হয়ে গেল। এবার মা মৃত্তিকায় খড়ি পেতে গণনা করেই চমকি উঠল ব্রাহ্মণ। কি দেখে? সিংহ রাশি, সিংহ লগ্ন, দেব অংশযুক্ত। তোমার এই ছেলের নাম হলো গোপাল সিংহ। গোপাল গোপাল সিংহ। তাহলে আগে হলো গণনা করে নামকরণ, এবার হবে প্রসাদ ভোজন। মায়ের কোলে গোপালকে বসানো হলো, প্রসাদ দেয়া হবে বলে। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে ব্রাহ্মণ নন্দন, মায়ের কোলে বসিল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। উলুধ্বনি
সবে জয় ধ্বনি হরি 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 হরিল ভুবন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন নন্দন। মায়ের কোলে বসল গিয়ে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন। ভক্তমণ্ডলী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে অন্নপ্রাশন হলো, নামকরণ হলো, শিশু কলার ন্যায় বড় হতে লাগলো বালক গোপাল। কত বয়স হলো? দেখতে দেখতে 6 মাস থেকে 6 বছর। এখন ব্রাহ্মণের অনেক গরু, শ্রাদ্ধ করলেই, আগেকার দিনে নিয়ম ছিল শ্রাদ্ধ করলেই একটা গরু দান করবে, গরু পেত। হ্যাঁ, আগেকার দিনে ব্রাহ্মণদের শ্রাদ্ধে গরু দান করা হতো, হতো নি বাবা? ভক্তমণ্ডলী ভক্তিমতী মার এখন তো আর কিছু দেয় না। এখন শ্রাদ্ধ করবার জন্য বলে আপনি এক কাজ করুন, বাড়ি থেকে সব আনবেন, এনে করে দিয়ে যাবেন, কত পয়সা দিতে হবে বলুন, ঝামেলা মিটিং। এখন এইরকম শর্টে শর্টং চলে। মানে যে মালগুলো আনবে ব্রাহ্মণ, সে যে কত লোকের শ্রাদ্ধ হয়েছে তার ঠিক নেই, তাই তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বলবো আপনি যতটুকু পারেন ততটুকু দিন, কিন্তু ওই প্রসাদী মালা লাগাবেন না, সেবায় ওটা অপরাধ। তাতে আপনি 5টার জায়গায় 1টা করুন, কিন্তু কিনে দেবেন, ওই মাল দেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বায়না ধরেছে বাবা কি আমি রাখালদের সঙ্গে গরু চড়াতে যাব। এখন বাচ্চা ছেলের বায়না, ঠিক আছে যা, আমার আবার আজকে সিন্নি দেওয়া আছে। ব্রাহ্মণী ও যায় যাক, এই রাখালরা তোরা লক্ষ্য রাখবি, হ্যাঁ যা। ঠিক ভগবান যেমন করে গোষ্ঠী যেতেন, তেমনি করে ওই রাখালদের সঙ্গে বালক গোপাল সেও চলল বনের। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়া छोटी से छोटी मेरो मदन गोपाल। ए काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे गाल। सबसे सुंदर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में नाचत नंद दुलाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे बाल, छोटो सो मेरो मदन गोपाल। বনের মধ্যে এখন রাখালরা তো গরু নিয়ে কেউ এদিক কেউ ওদিক কেউ সেদিক চলে যাচ্ছে। ও তো দিশে খুঁজে পাচ্ছে না বেচারি, জঙ্গলে কি করবে, ও তো গরু চড়াতেও পারবে না, ওই একটা গাছের তলায় বসে আছে। এখন রাখালরা গরু চড়াতে চড়াতে সব গরুর পাল নিয়ে সন্ধে হয়ে আসছে দেখে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছে, ও এদিকে গাছের তলায় বসেই রয়েছে। যখন রাত্রি হয়ে গেছে, ব্রাহ্মণ ফিরেছে, ব্রাহ্মণী গোপাল কোথায়? ওমা, সে তো সেই গরু চড়াতে গেছে। বলে হাই সভ্যনাথ, এখনো বেরোনি? তুমি কি রাখালরা ফিরেছে? বলে তা তো আমি জানি না, কিন্তু গরু তো সব গোয়ালে। রাখালরা তো গরু তুলে দিয়েছে, যার বাড়ি চলে গেছে। হে গেল কোথায়? সারা রাত ব্রাহ্মণ, দেখবেন ছেলে মেয়ে যদি বাইরে থাকে, বাবা মার চোখের ঘুম আর ধরবে না, আর খারাপটাই আগে মনে যায়, কিছু একটা তো হয়েছে। সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী চোখের জলে বালিশ ভেজাচ্ছে, আর ওদিকে বালক গোপাল কি করছে চলুন দেখি। ওই গভীর রাত্রিতে বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী
সবাইকে বনের মধ্যে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন, আমার কাছে এসো, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ও নাম কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে করো জড়ো করি, সিংহ নাচে ব্যাঘ্র নাচে কর জড় করি, নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি, নাগ নাগিনী নাচে সত্য খোনা ধরি, সবাই হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হেলে দুলে প্রেমানন্দে হরি প্রেমে নাচিছে, ছেলে দুলে প্রেমানন্দে, বলি মুখে হরি হরি বলে, হলে দুলে প্রেমানন্দে দুলে প্রেমানন্দে, হরি 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 বলছে বাহু তুলে, হরি বলে হরি বলে নাচিছে। ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল, ছেলেটা আর পারছে না, মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়ে। সবাই চলে গেলেও দুজনের খুব মায়া পড়ে গেছে, তারা ওই বাচ্চাটার সামনেই বসে আছে। এদিকে সকাল হয়ে গেল, শুধু সকাল হয়ে গেল না, সূর্য উঠে গেছে। ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই ভোরবেলা ছুটেছে, ব্রাহ্মণী আমি একটু জঙ্গলটা খুঁজে আসি জানো। গোপাল কোথা রে বাপ, কাহা মেরা লাল मदन गोपाल मुझे दर्शन दो मेरो दूल्हा, मेरो दूल्हा। दूध থেকে দেখেই চমকে উঠলো ব্রাহ্মণ, তবে কি আমার গোপাল মারা গেছে? গোপাল কি দেখে ব্রাহ্মণ হতভম্ব, দেখে নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, নাগ নাগিনী দুটি সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। করজোড় করে ব্রাহ্মণ বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। নাগ নাগিনী সেখান থেকে চলে গেল। বালক গোপালকে জাগিয়ে তুললেন ব্রাহ্মণ, বাবাকে দেখেই কাঁদতে শুরু করলো। কোলে নিয়ে 6 বছরের ছেলেকে কোলের মধ্যে নিয়ে ব্রাহ্মণ বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, আজকে যে দৃশ্য আমি দেখে এলাম, আজ থেকে তোমার কাছে আমি ব্রাহ্মণ হয়ে অনুরোধ করছি, কোনরূপ উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। আমার মনে হয় গো, স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। সেদিন থেকে খুব নিয়ম কানুন মেনে বালক গোপালকে রাখা হয়। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলের বয়স হয়ে গেল 10 বৎসর। আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এইসব মাঠ তো তখন ভর্তি হয়ে যায় নাকি, জল হয়ে যায় না? আর জল হয়ে গেলে কারো আনন্দ হোক না, বাড়ির বাচ্চাগুলোর খুব আনন্দ। বিশেষ করে ওই 10 বছর থেকে শুরু করে এখন 20 বছর পর্যন্ত ওরা দৌড়াদৌড়ি করবে। কি কাঁচার খাবে আর ছাঁকনি জাল নিয়ে দৌড়াবে, ও মাছ ধরবো।
করে না এ খেয়া জাল নিয়ে খেবলা খেবলা আছে না খেবলা জাল এদিকের মানুষ খেবলা চিনবে না জিবলা জাল চেনো না আমি ওই দলের নয় আমি শুনে বলছি খেবলা নিয়ে যাচ্ছে যেটাকে খেয়া জাল বলে হাওড়া জেলা এটা হাওড়া জেলা নয় তো হুগলি তো হুগলিতেও খেয়া জাল বলে আমাদের ওদিকটা খেয়া জাল বলে পাশাপাশি বলে তাই বাবা বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছি ওঠে যাও আপন মনে চলেছে ছোট্ট ছেলে কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি হরি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি মাধব মন মোহন ভজ মোহন মুরলী ধারি মাধব মন মোহন মন মোহন মুরলী ধারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কানন চারি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি গৌর হরিব হরি নিতাই গৌর হরি হরিব। আচ্ছা আচ্ছা হাসির তো কিছু নেই আমার জীবনে পুকুরও নেই আমি জালও ফেলতে জানি না, এটা দেখে দেখে শিখেছি যে এইভাবে ফেলে জালটা টানবো তার ফাঁকে আপনাদের একটা গান শোনাবো কারণ একটু চেপে থাকলে যদি বড় কিছু ঢুকে যায় গানটা একটু মন দিয়ে শুনবেন কেমন খুব তত্ত্বমূলক গান আর গানটি যিনি লিখেছেন তিনি মুসলমান চারণ কবি বাংলাদেশের গান হরি মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে কি অপরূপ দেখলাম নয়নে মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে রে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে মালিক পড়ল ধরা হাইকোর্টেতে বিচার হলো হাকিম তিনজন মরা রে কি অপরূপ দেখলাম নয়নে চাষি গেল চাষ করিতে জল খাবার যায় মাঠে চাষি যখন নেঙল চষে বলদ মায়ের পেটে রে কি অপরূপ দেখলাম নয়নে পুকুরেতে নেই কোপানি আড়াই লাগে ঢেউ পরেরটার বলবো ৮০ বছরে সন্তান হলো তা কি যেন কেউ রে কি অপরূপ দেখলাম নয়নে হরি মোরা পিতায় না দিল জন্ম দিল পরে আজকে বলছো দরজা বন্ধ করে দিতে কেন চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং জো বিত তারা গৌর কিশোর চিরকালে যা গুপ্ত বস্তু গোলকের গোপন প্রেম যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন চিরাদ দত্তং নিজগুপ্ত বিত্বং আমি বিত্বংটা তিনটে সমাস করছি বিত্বং নৈবিত্বং উদ্বৃত্তং উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা তাই তো উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা কি বাঁচালেন দেখবেন এই আসতে বাবা মার যদি ৩-৪টে কি ৫টা ছেলে মেয়ে হয় বাবা যদি ৪ ছেলে মেয়ের জন্য ৪টে রাজভোগ আনে মা কি করে জানেন
আধখানা করে তিনজনকে ভাগ করে দিয়ে আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু আদর বেশি পায় নাকি না? ভুল বললাম? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপরে নাম দিলেন। যেমন দেখবেন আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, কিছু মনে করবেন না, প্রথম ব্যাচে কোনোদিন বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কি কর্তা বলে ওরে রিপিট কর, রিপিট কর। এখানে দেখি রেখেছে একটার বেশি রিপিট করবি না। ঠিক তেমনি সত্য, তেতা, দাপরে মহাপ্রভু, সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ। প্রত্যেক যুগে ভগবান কিন্তু নাম দিয়েছে, হরিনাম কিন্তু ছিল। সত্য যুগে হরিনাম ছিল নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষর। তেতা যুগে হরিনাম ছিল রাম নাম। দাপরে হরিনাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। প্রত্যেক যুগে নাম দিয়েছে কিন্তু প্রেম দেয়নি। ওইটা উদ্বৃত্ত করলেন। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখলেন। প্রেমটা কোথায় রাখলেন? এইবার বলি, কাজ বাড়ি হলে যদি কোনো জিনিস বেশি হয়ে যায়, সেগুলো তো একটা জায়গায় রাখতে হয়, যেটা ইংলিশে বলা হয় স্টোর রুম। গ্রাম্য ভাষায়, আমাদের এদিকের ভাষায় বলা হয় ভাড়ার ঘর নাকি? তাহলে চলুন একটু দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম। এগুলো একটু খুলে রাখছে, পরে পরে নেবো। সত্যি বাঁচালে করিবারে ব্রজ ছেড়ে নদী এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদী এলো আমার গৌর ভগবান। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়ে গেল বাবা। দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন, একদম পাই টু পাই বুঝে নেবেন। কীর্তন শুধু শুনলে হবে না, একটু হৃদয়ঙ্গম করতে হবে। পথ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। ধর্মকে সঞ্চয় করো, জমিয়ে রাখার চেষ্টা করো। কি করে জমাবে সেটাই বলবো। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। আমরা ধরুন 2টো জিনিস বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি বাবা? খেতে হবে, আমি বাংলা করেই বলছি, খেতে হবে আর ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, আমি কারো খাওয়া নিয়ে বলবো না, যে যা খাই কার জন্য খাই শুধু এইটুকু বলবো।
কার জন্য খায়? দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, তাই তো? কিন্তু দেহের ভেতর যে একজন অর্গানাইজার আছে, যিনি অর্গানাইজ করছেন, এই যে চোখ নাড়াচ্ছে, কথা বলাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ কেন বললাম? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে, তাই না বাবা? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিবাসরে এসে হরিনাম করে, তাদের মুখে হরিনাম শুনবে, সারা রাত শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সকালবেলায় শাশুড়ি বৌমায় গন্ডগোল বাঁধবে। বুঝে নেওয়া গেল কেন? বারবার চৈতন্য চরিতামৃতে বলা আছে, আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবের শেখানো না যায়। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। তাহলে নৈবেদ্য খেতে হবে আর ঘুমাতে হবে। কি খেতে হবে? শরীর ভালো রাখার জন্য খাদ্য খাবার খেতে হবে, আর আত্মার জন্য নিত্য হরি নামামৃত সুধারস খেতে হবে। বুঝে নেওয়া গেল নৈবেদ্য। এইবার বিত্তং, যেটা মেন সাবজেক্ট, এটা ভালো করে জানা দরকার। বিত্তং মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম বা কোন কর্তব্য করলে পরের জন্মে আবার আমি পশু কি হব, মানুষ না পশু? এই ইচ্ছাটা বলো না। তোমাকে যদি জিজ্ঞেস করে, ধরো ভগবান জিজ্ঞেস করছে পরের জন্মে তুই কোন জন্ম চাস, কি বলবি? এটা সবাই চায়, ঠাকুর পরে জন্মে যেন আবার মানুষ হয়ে জন্মায়। কেন? মানুষের মতো সুবিধা তো অন্য কোনো জীব পায় না। কি তাই চাইবেন তো, না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য প্রয়োজন নয়, একদম শূদ্র কুলে জন্ম দিও, নিম্ন কাস্টে, নিচু কুলে।
হাঁড়ি ডম কেওড়া মুচি, তাতে লাভ কি হবে জানো? তোমার যাত্র অভিমানটা থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কয়া কোন জন, দয়াল রে। তোমার মতো নেই কোয়া আপন জন। একটা কলি গাইলাম, পুরোটা গাইনি, পুরোটা অনেকটা বড়। এই তোকে যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিই, তোর লাভ কি হবে? ভগবান প্রশ্ন করছে, ও ভগবান কি লাভ হবে জানো কি? আমি হয়তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে নিত্য ভুগব, তোমায় ডাকতেই ভুলে যাব, তাতেও আমি জানি উদ্ধার হব কি করে। ওই জন্যই তো বললাম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেবে। আরে শোন, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে না হয় তো জন্ম দিলাম, উদ্ধার হবে কি করে? বলে ভগবান তুমি এটাও জানলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, বলি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, তুমি কৃষ্ণ ভক্তি মায়ের দাও গো, প্রসাদ পেয়ে হরি 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 বল। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে নৈবিত্তং হলো বিত্বং, বৃত্তি কর্ম। আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হঠাৎ করে আপনি যদি শখ করে একটু মালা তিলক করেন, গোটা পাড়াটায় সমালোচনার ঝড় বইবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব, এটা হিন্দু ধর্মে আছে। আর যার জন্য আজকে হিন্দু ধর্মের এই হাল, হ্যাঁ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, ওই জন্য শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। এত বড় কথা আপনি বললেন কি করে? প্রমাণ দিচ্ছি আমি এক্ষুনি, হাতে গরম প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর বড়দিন গেল বাবা, কার বাড়ি কেক আসেনে হাত তোলো তো। কেক খাওনি 25শে ডিসেম্বর? যাক একজনকে পেলাম। যারা ভক্ত তারা খাবে না, যারা নিরামিষ ভোজী তারা খাবে না, বাকি সবাই বাবা সকালে উঠলেই কেকটা দেয় আগে। কি তাহলে ভাবুন 25শে ডিসেম্বর কার জন্মদিন? যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। অর্ধেক মানুষ জানে না চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে, ভাবুন। আর যদিও জানে পালন করে না। প্রমাণ নেবেন? আর একটা প্রমাণ দেবো। একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কোথায়? দেখুন ভুল বলবেন, বলুন জোরে বলুন না, ভয় কিসে? আমি কি বাঘ ভাল্লুক নাকি? একটু জোরে বলা যায় না? হ্যাঁ জোরে বলুন, মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। বাহ, এই তো বলেছে, যাক বলতে পেরেছে। আরে ঠিক বলুক ভুল বলুক বলেছে তো। কিন্তু আমার প্রশ্ন, একটা জায়গার নাম তো নবদ্বীপ নয় ভাই,
সলমিনী দ্বীপ, জম্মু দ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? একে বলে তত্ত্ব, মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই কারণে বললাম, যখন আসরে আসছিলাম এই বাড়ির বাবা বলছে একটু বাঁধাকপিটা ছাড়াবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, কেউ বলতে পারছে না মহাপ্রভু জন্ম কোথায়? নবদ্বীপ। আরে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ, বিচার করুন মায়েরা। তাহলে একটা ছেলে নিশ্চয়ই 9টা জায়গায় জন্মাবে না, কোনো একটা জায়গায়। দেখুন তাহলে আমাদের হিন্দু ধর্মের হাল কোথায়? এদিকে বলে আমি হিন্দু, যদি প্রশ্ন করি ভাই হিন্দু কাকে বলে, বলতে পারবে না। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, তোমার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। বুঝে নেওয়া গেল? এইবার ভাবুন, সারাদিন কজনের হিত করি? সত্যি কি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই, এটা কি দয়া করা? উপকার। কার উপকার করব? কেউ যদি টাকা দেয় তার বাড়ি গান করে দেবো, এটা উপকার হলো? তাহলে কিসের হিন্দু তুমি? তাহলে মহাপ্রভু জন্মটা কোথায়? আচ্ছা, ওটা পরে জেনে নেবেন নাকি? নবদ্বীপ, ওই তো বললেন আপনারা। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে মনে থাকবে, জন্ম লভিল প্রভু মানব মহান। ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। মহাপ্রভু জন্মটা কোথায় বললাম? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব? আমি যে মানুষ হয়ে জন্মেছি, আবার পরজন্মে মানুষ হব, কি করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 24 ঘন্টায় অন্তত 24 বার ভগবানকে ডাকতে হয়। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস। যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। তাও যদি না পারো তার অর্ধ 6 বার। তাও যদি না পারো তদ অর্ধ কবার? 3টে টাইম ওষুধ খেতেই হয়, 3টে টাইম ভগবানকে ডেকে নেবে। পারবে? যদি বলো ডাকবে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে আর বলবো না। ডাকার সময় হবে 3টে টাইম, কোনো চাপ নেই। জামা প্যান্ট ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি, কিচ্ছু নয়, শুধু ভগবান বলে দিলেই হয়ে গেল। 3টে টাইম। তার আগে একটা সত্যি কথা বলবেন, যারা বাড়িতে ওই ঠাকুরের পায়ে প্রত্যেক দিন ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখে। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল দেওয়া মানে পূজা করা। পূজা কাকে বলে? পূজা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তবে সত্যি কি পবিত্র উপাচার দেওয়া হয় না সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে পুজো করা হয়? বেশিরভাগই দেখি তো আমি ভোরের দিকে যখন ফিরি গান থেকে, 4টে 3টে সব জায়গায় লাইট জ্বলে জ্বলে লোকের গাছের ফুল তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কি লাভ হবে? কিছু
হরিভক্তি বিলাস দেখুন 985 পৃষ্ঠা। যার গাছ তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, তোমার কপালে ঢন ঢন। তাতে মহা পাপ হলো তুমি না বলে চুরি করেছো, আর চুরির মাল ভগবানের সেবায় লাগে। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? দুপুর বেলা। একদম ভাতের থালা নিয়ে বসবেন, ভাতে যত কাজই থাক ভাত খেতেই হয়, ভাতের থালাটাই একটা প্রণাম করে নেবেন। ভজনে চা জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি লাভ হবে? মনু সংহিতা থেকে বলছি কি লাভ হবে। যত জন্ম মানব কুলে জন্মাবেন জীবনে অন্যের কষ্ট পাবেন না। 1 2 যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট কারো ভালো নেই, দেখবেন ভালো আছে পেট, খেতে ইচ্ছে করে কিন্তু পেটে সয় না। খেয়াল রাখবেন খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে কোন রকমে আটকে গিয়ে হরিনাম হয়ে যায়, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। মনু সংহিতা বলছে কেন? তুমি আগে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছো, প্রভু আমি সেবায় বসলাম, এবার দায়িত্ব তার। তাহলে 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর কখন ডাকবেন? রাত্রিতে সবাইকে বিছানায় যেতে হয়, চেষ্টা করবেন বেশি সময় ওই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো। যদি অসুবিধা থাকে পূর্ব দিক, এর বাইরে আর যাবেন না, গেলে কপালে অসংখ্য বিপদ আছে, এটা মাথায় রেখে দেবেন। কেন? দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমিয়ে জীবনে কোনোদিন আপনার হৃদরোগে আক্রান্ত হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো দিতি 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 কার স্ত্রী? কশ্যপ মুনির স্ত্রী। অদিতি কশ্যপ মুনির স্ত্রী, দনু কশ্যপ মুনির স্ত্রী, কদ্রু, বিনতা, সুরভি, সুরমা, 13টা বউ ছিল কশ্যপ মুনি। দিতির গর্ভে জন্মালো দৈত্য, দনুর গর্ভে জন্মালো দানব, আর অদিতির গর্ভে যত দেবতা। বুঝে নেওয়া গেল? এখন অদিতির ছেলেরা ধরুন দেবতা, সবাই সম্মান করে। দ্বিতীয় দনুর ছেলেদের কেউ তো সম্মান করে না, দানব দৈত্যদের কেউ সম্মান করবে কি? ভয় পেতে পারে মানুষ, হয়তো অনেকের সঙ্গে মানুষ ভয় পায়, কথা বলে জানে আজকে কথা বলবো, কালকে হয়তো খেয়ে দেখ গালাগালি করতে চলে আসবে, বাবা দরকার ওকে সাইড করে। দৈত্য দানব জন্মেছে, এদের 2 বোনের হিংসা হলো। সপ্তসতী 2 জনের হিংসা হলো। কার কার? দনু আর দিতি। অদিতির সন্তানদের এত সম্মান, আমাদের সন্তানদের সম্মান নেই। কি করা যাবে? এক কাজ কর, যেন তেন প্রকারে আমরা অদিতির ক্ষতি করব। এই যখন দুজনে কথা হচ্ছে, মেয়ে ছেলেদের কথা বোঝেন তো, ফিস ফিস করে হয় না, একটু জোরে জোরে হয়। পাশ দিয়ে নারদ মুনি যাচ্ছিল, শুনে ফেলেছে, ও কাজ করো না। কারো প্রতি হিংসা করলে, কারো প্রতি অমঙ্গল করলে নিজের অমঙ্গল নিজে ডেকে আনবে। দনু বলে তাহলে দ্বিতীয় এক কাজ কর, তুই যেন তেন প্রকারে কশ্যপ মুনির মনটাকে একটু ঘুরিয়ে দে। এইবার দিতি কশ্যপ মুনির সেবা করে, সেবায় খুব সন্তুষ্ট। কি চাও দিতি তুমি? বললে আমার গর্ভে তো শুধু তুমি ওই দানব দৈত্য দিলে, আমার গর্ভে একটা এমন সন্তান দাও সে যেন পৃথিবী বিজয়ী হয়। বললে তাহলে তুমি এক কাজ করো, সামনের যে একাদশী আসছে, বিজয়া একাদশী, তাই তো জানেন তো সামনের একাদশীটা? এই চলে গেল ভীম, সেখানেও কদিন আগেই আমার একটা ভিডিও বেরিয়েছে ভীম একাদশী কেন সৃষ্টি হয়েছিল, আর আজকে বলছি বিজয়া একাদশী কেন সৃষ্টি। কদিন পরেই বিজয়া একাদশী, সম্ভবত 13ই ফেব্রুয়ারি।
বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর থেকে তুমি ব্রত রাখবে। কি ব্রত রাখবো মুনিবর? কোনদিন কাউকে মিথ্যা কথা বলবে না, হিংসা পরিত্যাগ করো, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করো। এইটা 12 বছর করো। যখন 12 বছর দিতি এই কাজ করলো, মহামুনি কশ্যপ খুব খুশি হলেন। দিতি, সত্যি তোমার পরিবর্তন হয়েছে, আমি তোমার গর্ভে সুযোগ্য সুসন্তান দেব, বীর বিক্রমশালী, পৃথিবী যাকে দেখলে চিন্তা করবে কেমন সন্তান। দিতির গর্ভ সঞ্চার করলেন মহামুনি কশ্যপ। এইবার চলুন, যখনই দিতির গর্ভ সঞ্চয় হয়ে গেল, আনন্দের সীমা নেই। মহামুনি বললে, দুটো ব্রত আজ থেকে তোমায় রাখতে হবে। কখনো কাউকে মিথ্যা বলবে না, আর জীবনে কোনোদিন উত্তর দিকে মাথা রেখে শোবে না। এই দুটো যদি মেনে চলতে পারো, তোমার সন্তান সুসন্তান হবে। কিছুদিন গেল, কশ্যপ মুনি চলে গেলেন আবার সাধনা করতে। দিতি চলে গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনি জিজ্ঞেস করলেন, মা কি ব্যাপার? বললে, আমি আপনার কাছে এলাম প্রত্যেকদিন হরি কথা শুনবো বলে। আচ্ছা মা, সত্যি করে বলো তো, তুমি কি গর্ভবতী? বললে, আমি ঠিক বলতে পারছি না, আমি বুঝতেও পারছি না কি হয়েছে না হয়েছে। তাহলে মিথ্যে বলো। 1 পয়েন্ট কমলো। এই কথাটা জেনে গেলেন ময়দানব ধ্যান করে। ময়দানবকে চেনেন তো? চেনেন না? কিভাবে বোঝাবো? মন্দোদরীকে চেনেন? মন্দোদরীকে চিনতেন? তাও চেনেন না? আরে রাবণের বইয়ের নাম কি? এই দেখো, দাদু ঠিক জানে। এই মন্দোদরী হচ্ছে ব্যাং ছিল, ব্যাং। ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। ওই ব্যাং থেকে নারী জন্ম পেয়ে মন্দোদরী। সেই মন্দোদরীকে দেওয়া হলো ময়দানবকে মানুষ করার জন্য। কৃমিন্দম মুনি দিলেন। সে আবার অন্য ঘটনা, সে বলতে গেলে আর লীলা হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই ময়দানব ধ্যানে জেনে ফেললেন ইন্দ্রর বন্ধু ময়দানব। ইন্দ্রকে বললেন, শোনো, তোমাদের স্বর্গরাজ্য চাই। কেন? দিতির গর্ভে যে সন্তান জন্মাচ্ছে সেই হবে স্বর্গের অধিকারী, তোমরা খুব সাবধান হয়ে যাও। ইন্দ্র যদি হয় মায়ের পেটের ভাই, তবু না ছাড়বো ব্যবসার ভাই। ওকে যেন তেন প্রকারে মেরে ফেলবো। আমার ইন্দ্র তো আমি ছাড়বো? ধরুন আমি রাজ সিংহাসনে বসতাম, আমি চটে বসবো কি? এইবার ইন্দ্র চলে এলেন অগস্ত্য মুনির আশ্রমে। প্রত্যেক দিন আসলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ইন্দ্র করলো কি, দিতির সেবা করতে এলো সন্তান হিসাবে। সৎমায়ের ছেলে তো, তার মানে ছেলেরই মতন তো, নিত্য সেবা করে। সুযোগ খুঁজতে থাকে ইন্দ্র। যেদিন উত্তর দিকে মাথা করে দিতি শুলেন, ইন্দ্র বজ্র নিয়ে সূক্ষ্মাতীত সূক্ষ্ম দেহ নিয়ে ঢুকে পড়লেন দিতির গর্ভে। 7টা টুকরো করে দিলেন দিতির গর্ভের সন্তানকে। গর্ভপাত হয়ে গেল, 7টা টুকরো মাটিতে পড়লো। তখনও তারা হাসছে, ইন্দ্র আমরা মরিনি। ইন্দ্র বলে, সর্বনাশ, এরা যদি না মরে 7 জন বেঁচে থাকে তাহলে আমার সর্বনাশ করে দেবে। 7টাকে আবার এক একটাকে 7টা করে টুকরো করলো। কত হলো? 7 7 49। যখন সন্তান জন্মাইল, তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের এই শেষ গান লিখা হালিম মিয়া, ছাড়লো রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে। হরিবর নদীর চর
রে কি হলো রে ভাই? কটা ইট পড়েছে। আরে ইট কি হবে? এই যে যারা জাল ফেলতে জানো সত্যি কথা বলো, ইট পড়লে কিরম রাগটা হয়। ইট গুলোকে বার করে আর বের করে ইটটা কি করো, রাগ হয়ে যায়। এ রাগ হচ্ছে না, জাল এক হাতে ইট গুলোকে বুকের মধ্যে এইভাবে ধরে নিয়েছে, নিয়ে যাচ্ছে। 4-5টা ইট পেয়েছে তো। বাবা বাবা কি পেয়েছি দেখো বটে, স্বর্ণবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারি যা, চিনিতে পারি বালকের প্রতি তবে বলেন হাসিয়া, বলেন হাসিয়া। বাবা এই ইটগুলো দিয়ে আমাকে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও না। খোকা এগুলো ইট নয়, এগুলো সোনার পাট। তুই রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি, রাজ সিংহাসনে বসবি, রাজা হবি রাজ্য পাবি, সিংহাসনে বুঝে আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, আমার কথা ভুলে যাবি, রাজ সিংহাসনে বসিবি, রাজা হবি রাজ্য পাবি। রাজা হবি রাজ্য পাবি। দ্বিতীয় দিন জাল ফেলতে গেছে, কতকগুলো চন্দন মাখা তুলসী পাতা পেয়েছে। তৃতীয় দিন শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ। আচ্ছা তুমি নাকি মনের কথা বুঝতে পারো। গোপীনাথ তৎপতি নাঞ্চ সর্বেশ মাং চৈব দেহিনাং যা তুমি জানি গোপীদের প্রতি, গোপীদের পতিদের প্রতি দেহি মাত্র সবার বিরাজমান। তাহলে তুমি নিশ্চয়ই জানবে আমি কেন জাল ফেলতে এসেছি। আমি কিসের লাগি জল ফেলি গো, তুমি তাহা জানো গো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ওগো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন, আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। তুমি নাকি মনের কথা বুঝতে পারো, তাহলে এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন বারবার জাল ফেলতে আসি। কি গো বলো না। গোপীনাথ তৎপতি নাঞ্চিয়া গোপীনাথপতি নাম চতুর্থ বাড়িতে বালক জাল যে পাতিল, জালি যে পাতিল, জালের মধ্যে মাদান
এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, মদন মোহন জালে উঠলো। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, মোহন জালে উঠল মদন ভরে হরি হরি বলো, ওরে হরি বলো, ঘরে হরি বলো মন জালে উঠলো, এবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। সব ফেলে দিয়ে মদন মোহনকে বুকের মধ্যে করে ধরে নিয়ে ছুটতে ছুটতে চললেন। বাবা এই দেখো কি পেয়েছি, আজ থেকে এই মদন মোহন প্রতিষ্ঠা হবে। তাই করলেন রাজা, মদন মোহনকে প্রতিষ্ঠা করে বিরাট মন্দির করলেন, যা আজও বাঁকুড়ার বন বিষ্ণুপুর গ্রামে প্রসিদ্ধ। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, সনে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, গণ প্রেমানন্দে হরি হরি বলো লীলা গৌরী লীলা ভাবে সম্মিলন, লীলা গরিলা ভাবে সমিল রাম ললিতা জয় শ্রী রাধা রমণ, ললিতা জয় শ্রী রাধা রমণ ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। পুষ্প বরিশন যুগল মিলন হইল